কারা সালমান এফ রহমানের সাথে ছিল, কারা পাপনের সাথে ছিল, হ্যাঁ, কারা কিভাবে কারসাজি করছে, হারুন, ডিবি হারুনের সাথে জোসাজোস করে আপনারা ডিবি হারুন বদমাস, এই ওষুধ সেক্টরকে ধ্বংসের অন্যতম কারিগর হচ্ছে ডিবি হারুন। তো এগুলি আমাদের সমস্ত প্রমাণ আছে। দরবেশ বাবা অবৈধভাবে দরবেশ বাবা বাংলাদেশ কেমিস্ট এবং ড্রাগের সমিতিকে হস্তক্ষেপ করে বাংলাদেশে মানসম্মত ওষুধকে কবরে পাঠিয়ে দিয়েছিল। অবৈধভাবে ভারত থেকে অনুপযুক্ত ওষুধগুলো এবং ওষুধের র ম্যাটেরিয়ালসগুলো তারা আমদানি করত। উন্নত বিশ্ব থেকে আমদানি করতে তারা এক রকমের বাধা সৃষ্টি করত এবং এই জায়গায় বাংলাদেশ কেমিস্ট এবং ড্রাগের সমিতি এই জায়গায় তাদের কাছে মানে জিম্মি ছিল। আপনারা জানেন না, কারণ এই সেক্টরে হয় কি জানেন, আপনার তেলের দাম বাড়লে আপনারা সবাই বুঝেন, চালের দাম বাড়লে বুঝেন, কারণ তেল চাল সবাই খায়, কিন্তু ওষুধ আপনি যে ওষুধটা খান আরেকজন সেটা খায় না, আরেকজন যেটা খায় তার আরেকজন সেটা খায় না। এই জন্য ওষুধ সেক্টরে যেটা হয় যে পাবলিক সরাসরি মানে তারা তাদের এই ওষুধ কেনা বা জীবন রক্ষার্থে বাংলাদেশের চিকিৎসা সেবা বাস্তবায়নের জন্য অনেকে জমি বিক্রি করে সর্বশান্ত হয়ে গেছে, কিন্তু তারা এই চক্রগুলো এগুলি করছে, এই চক্র পর্যন্ত তারা পৌঁছতে পারে নাই, কারণ তাদের আসলে এটা যেহেতু একটা স্পেশালাইজড সেক্টর, এই সেক্টরে টেকনিক্যাল নলেজের দরকার আছে, অনেক কিছুর দরকার আছে যেটা সাধারণ জনগণের নাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এইটাকে পুঁজি করে এই গ্যাপটাকে পুঁজি করে দরবেশ বাবা তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এই বাচ্চু সাহেব থেকে শুরু করে এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের, তারা ব্যবসায়ী না, তারা মূলত হচ্ছে টাকা ছিনতাইকারী, ইম্পোর্টার ছিল। তারা ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে যে ওষুধগুলো নিম্নমানের, হ্যাঁ, সাবস্ট্যান্ডার্ড, আমাদের ভেলুয়ে বলছেন সাবস্ট্যান্ডার্ড ওষুধগুলো তারা ইম্পোর্ট করতো, র মেটেরিয়ালসগুলো ইম্পোর্ট করতো, এবং যেটার দাম র মেটেরিয়ালস কোনোটার যদি 5 টাকা বাড়ে, আপনারা জানেন যে কেজিতে যদি 5 টাকা বাড়ে, ওই কেজিতে কতটুকু প্রোডাক্ট উৎপন্ন হয় সেটার আলোকে ওই প্রোডাক্টের দাম বাড়তে পারে। কথার কথা, এই যে একটা হিসাব, এগুলি কোনো হিসাব না দিয়ে তারা ইম্পোর্টের ক্ষেত্রে যদি ওই যে দেশ থেকে ইম্পোর্ট করে তারা যদি 5 টাকা বাড়ায়, এইখানে তারা হয়তো ওই ওষুধের প্রোডাক্ট 10 টাকা বাড়ায়। সভাপতি মোহাম্মদ শাহজালাল বাচ্চু একক সিদ্ধান্তে বা বিদেশে বসে একজন ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করার এখতিয়ার নাই। সভাপতির অবর্তমানে সিনিয়র সমিতির সহসভাপতি সভা আহ্বান ও অন্যান্য কাজ পরিচালনা করে থাকেন। সেক্ষেত্রে দ্বিতীয় সভাপতি জনাব মইনুল হক চৌধুরী কেন্দ্রীয় কমিটির সভা আহ্বান করতে পারে না। কথিত অবৈধ ভারপ্রাপ্ত সভাপতির সিলেট সিদ্ধান্ত হয়নি এমন বেশ কিছু মৌলিক ব্যাপার উনি একক এবং আজ্ঞাবহ দ্বিতীয় জনকে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেমন জেলা কমিটি বাতিল করে তাদের পছন্দ মাফিক লোকজনকে দিয়ে পদ পদবি দিয়ে কমিটির অনুমোদন দিতেছে। কথিত অবৈধ ভারপ্রাপ্ত সভাপতি জেলা উপ শাখা সমূহে অন্ধকারে বসে পকেট কমিটি গঠন করেছেন এবং সেই জন্য সাধারণ কেমিস্টদের মধ্যে তীব্র প্রতিক্রিয়াও প্রতিবাদ হচ্ছে। সেই জন্য উনি যে সকল স্বৈরাচারী সিদ্ধান্তসমূহ অনুমোদন করতে পারেনি, পরবর্তীতে উনি ঢাকায় বসে 2-3 জন পরিচালকদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মধ্যে দেশের কম বেশি 20-22টা জেলার কমিটির সম্পূর্ণ বেআইনিভাবে পছন্দের লোকজনদের পদ পদবি দিয়ে অনুমোদন দেন। বিগত 28-29 বছর বিসিএস ঢাকা জেলার শাখার কমিটি গঠনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় না এবং অনেক জেলা শাখাতেও দীর্ঘদিন নির্বাচন না দিয়ে পকেট কমিটি দেওয়া হয়। এটি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাচারিতা ও স্বৈরাচারীর আচরণ। বর্তমান ঢাকা জেলার কথিত সভাপতি সিনিয়র সভাপতি মোহাম্মদ শফিউদ্দিন এবং ইকবাল লস্কর তারা সম্পর্কে মামা ভাগ্নে 10 বছর যাবৎ সভাপতি সিনিয়র সভাপতির পদ আঁকড়ে আছেন। তাহারা কোনো হিসাব নিকাশ পেশ করে না এবং এজেএম করেন নাই। গত বছর অর্থাৎ 2024-এর জুন মাসে ঢাকার একজন কেন্দ্রীয় পরিচালকের অফিসে আমরা ঢাকা জেলার চলমান কমিটির অধিকাংশ সদস্য সভাপতি ও সিনিয়র সভাপতিও ছিলেন বসে সিদ্ধান্ত গ্রহণ করি এবং অধিকাংশের মতামতের ভিত্তিতে ঢাকা জেলা নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন গঠন করা হয়, যা সিলেটের দ্বিতীয় সভায় অনুমোদিত হয়। তারপরও ঢাকা শাখা কথিত মাওবাহিনী নির্বাচন অনুষ্ঠিত করেনি।